صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بیقرار اس کے ساحل تک کوئی شیری بیا پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ দারুল উলুম ইসলামিয়া মালাখালা আয়োজিত মহতী বার্ষিক মহতী সম্মেলনের মোহতারাম সদর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের সুহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে শুকরগুজার হই কালিমাতুশ শুকর বুড়ি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সম্মিলিত কণ্ঠে উঁচু করে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন মুহাক্কিক উলামা হযরতগণ পূর্ণর নসিহত নুরানি কথা আপনাদেরকে শোনাইছেন। আমি সবার শেষে আপনাদের সামনে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার নির্দেশে সবার পরে আপনাদের সামনে বসে গিয়েছি। বরকতের নিয়তে মশহুর আয়াত মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে আয়াত হাদিস সামনে নিয়ে নকল করা
একটি সবক তাকরার করার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে তুলে ধরবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বয়ান তো আসলে যারা করছেন এরা সবাই আমার মুরব্বী। আল্লামা আব্দুল বাসেত খান সাহেব বড় ভাই, হাসান জামিল সাহেব উনি আমাদের বড় ভাই, মুরব্বীরা বয়ান করছেন। আর এরকম বড় বড় হুজুরদের বয়ানের পরে আর তো কোনো বয়ান থাকে না। তারপরে নির্দেশ করেছেন কিছু বলার জন্য, আল-আমরু ফাওকাল আদব, মুরব্বীদের কথা শোনা আদব। আর দোস্তির কথা কি বলবো, মুহাব্বতের কথা কি বলবো। যদি কেউ আমাকে কতটুকু মুহাব্বত আল্লামা হাসান জামিল সাহেব করেন, ওনার পরিবারের সাথে যে সম্পর্ক তাল্লুক, এটা আমার আজকের না, এটা সেই বাচ্চা সময়ের, যখন আমি কিতাবখানায় পড়ি আর ওই হোসেন জামিল আর আমরা যখন দুষ্টামি করি, লাঠির পিটানি খাওয়া মহব্বত, তখন এই আল্লাহর বলি হাসান জামিল সাহেবের আব্বাজান, আপনাদের এই আল্লাহর পেয়ারা বান্দা, আপনাদের এলাকার রত্ন বলি, যিনি ঘুমায় রয়েছেন পাশে কবরে, আজকে উনি যদি জীবিত থাকতেন তাহলে সেটা ছিল আমার জন্য একটা আনন্দের দিন, যে ওনার লাঠির দৌড়ানি খাইছি। আজকে উনি পাশে বসে বয়ান শুনতেন আর আমি বয়ান করতাম। কিন্তু এটাও এখনো নিজের সান্ত্বনা এতটুকুন, হয়তোবা কবর জগতে উনি যে জান্নাতে শুয়ে আছেন আর উনি আওয়াজগুলো শুনতেছেন, উনি বলবেন ওই বাচ্চাটা খালিদ আসছে, ও বয়ান করতেছে। এটাও আজকে আমার জন্য অনেক বড় একটি সান্ত্বনা। আল্লাহ তাআলা এই মুবারক মজলিসে হাজির হয়েছি। একেবারে আপনারা জবরদস্ত একটা আমল, সাদাকা খায়রাতের আমল, তো এই সময়ে, যেই সময়ে মাদ্রাসাকে মিটায় দেওয়ার চক্রান্ত চলছে, দ্বীনি শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য নীল নকশা বাস্তবায়িত হচ্ছে। আর মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যখন চক্রান্ত চলছে, লাগাতার একের পর এক মাদ্রাসাগুলো আক্রমণের শিকার হচ্ছে, সেই সময়ে কওমি মাদ্রাসার, কওমের লোকেরা কওমি মাদ্রাসার মূল্যায়ন বুঝে যে সাদাকার এক দৃষ্টান্ত আপনারা আজকে উপস্থাপন করেছেন, আমি বিশ্বাস করি এমন একটি নেক আমলের পরে আজকের দোয়াটি অনেক আহমিয়াত রাখে। আজকের দোয়াটা অনেক বড় মোবারক দোয়া। এমনিতে নেক আমলের পরে দোয়া কবুল হয়, তারপরে আজকের দোয়াটা এটা আলাদা একটা ফজিলত বহন করে। সুতরাং আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আপনাদের এই বরকতি আমলের পরে বরকতি দোয়ায় আমি শামিল হইতে পারতেছি, আমি এই মজলিসে হাজির আছি। এটা আমার জন্য সাআদাত, এটা আমার জন্য একটি খুশকিসমত, এবং আপনাদের জন্য এটি খুশকিসমত। যেমন একটা মাদ্রাসার এমন একটা বরকতপূর্ণ মাহফিলের দোয়া সামনে করে আপনারা বসে গেছেন, তাই আমি আপনাদের সামনে মানব জীবনে দোয়ার গুরুত্ব এবং দোয়া কত বড় আজমত শানওয়ালা ইবাদত, এই বিষয়বস্তুর উপরে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা করেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে এই সবকটা ইয়াদ করানোর তৌফিক দান করেন এবং আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন, যাতে করে এই সবকটি মৃত্যু পর্যন্ত আপনাদের স্মরণ থাকে। আল্লাহ তাআলা এমন দুই চার কথা আপনাদের সামনে বলবার জন্য তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই সজাগ আছেন তো? রাত 11টা বাজে, ঘুমান নাই তো কেউ? আশা করি ঘুমান নাই। সবাই তো যেভাবে টাকা দিচ্ছেন, ঘুমের মানুষকে টাকা দেয়, সবাই জাগ্রত আছেন। তারপরেও যারা যারা জাগ্রত আছেন দুই হাত উপরে তোলেন তো দেখি। হ্যাঁ, একটু জড়তা ভেঙে যাক, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন তো দেখি, নাড়াচাড়া দেন তো। আস্তে আস্তে না কিলাকিলি করবে, মানে ওই যে সূর্যমুখীর মতো আস্তে 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 নাড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জীবন্ত বাগান। জোরে জবান খুলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। মুয়াজ্জিন আল্লাহু আকবার আস্তে বলে না জোরে বলে? আল্লাহু আকবার জোরে বলা কি সুন্নাত? জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহু আকবার ধ্বনি যতদূর যায় ততদূর শয়তান থাকে না। আল্লাহু আকবার আওয়াজ জোরে হলে আল্লাহর কাছে প্রিয়, শয়তানের কাছে অপ্রিয়।
মানুষের ভিতরেও যেগুলো শয়তান, তারা আল্লাহু আকবার আওয়াজ পছন্দ করে না। এই জন্য আপনারা জোরে করে বলেন পছন্দনীয়, আল্লাহ পাকের গোলাম হিসেবে আল্লাহর পছন্দনীয় আওয়াজটা জোরে করে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন কিছু সময়, খুব লম্বা কথা না, খুব সংক্ষেপে আপনাদের কাছে কিছু কথা বলি, শেষ পর্যন্ত একটু মনোযোগী হয়ে এই দিকে থাকবেন। তো মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদত দান করেছেন তার ভিতরে দোয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়াও কিন্তু গুরুত্ব কম বহন করে না। শরীয়তে ইসলামে ইবাদতের লিস্টের ভিতরে দোয়ার আহমিয়ত অনেক বেশি। সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। সরকার আরো বলেন, আদ-দুআউ ওয়াল ইবাদাহ। দোয়া একটি স্বতন্ত্র আলাদা ইবাদত। দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া। এই যে আসছেন সবাই মিলা আল্লাহর কাছে কিছু চাওয়া, যার যা দরকার এগুলো আল্লাহর কাছে চাওয়া, ভিক্ষার হাত আল্লাহর কাছে পাতা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটাকে এতই গুরুত্ব এই ইবাদতের যে আল্লাহ তাআলা এই ইবাদতের দরওয়াজা কখনো বন্ধ রাখেন না। এটা 24 আওয়ার্স খোলা, 24 ঘন্টা খোলা ইবাদতের দরওয়াজা হলো দোয়ার দরজা। অন্যান্য ইবাদতের নিষিদ্ধ সময় আছে, যেমন নামাজের নিষিদ্ধ কিছু সময় আছে যখন নামাজ পড়ানো যায় না। সূর্য উদয় অস্ত মাথার উপরে আছে, আসর থেকে মাগরিব, আসরের নামাজ পড়ে ফেলছে, মাগরিব পর্যন্ত কোনো নামাজ পড়ায়। ফজরের সুন্নত পড়ে ফিরেছে, এবার ফজরের জামাত পর্যন্ত আর কোন নফল নামাজ নাই। ঋতুস্রাব চালু হয়ে গেছে একটা মহিলার, এখন আর তার নামাজ নাই। নেফাস চালু হয়ে গেছে, বাচ্চা হয়েছে মহিলার, রোজা নাই, নামাজ নাই। জানাবাতের হালতে তিলাওয়াত নাই। বাথরুমের ভেতরে ঢুকে পড়ছে, জিকির নাই। ঋতুস্রাব চালু হয়ে গেছে, তার তওয়াফ নাই। প্রত্যেকটা ইবাদতের নিষিদ্ধ কিছু সময় আছে, কিন্তু একটা ইবাদত শরীয়তে ইসলামে আছে যে ইবাদতের নিষিদ্ধ কোনো সময় নাই। 24 ঘন্টা যে ইবাদতের দ্বার আসমানের মালিক আল্লাহ তাআলা খুলে রেখেছেন, সেটা হলো দোয়ার দরজা। বান্দার যখন যা দরকার হবে সব আল্লাহর কাছে চাইবে, এর জন্য নিষিদ্ধ কোনো সময় নাই। যখন দরকার তখন চাবে, যা দরকার তা চাবে। দোয়ার আমলের মাধ্যমে আল্লাহর কাছে বান্দা দরখাস্ত পেশ করবে। এই দরখাস্ত করা বান্দার কাজ, দরখাস্ত পুরা করা আল্লাহ পাকের শান। আর এই দরখাস্তের মাধ্যমে বান্দা আজিজি ইনকিসারি আল্লাহ পাকের কাছে প্রকাশ করবে। সার্বক্ষণিক এই দরওয়াজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই। রাতের বেলায় চাইবেন, দরজা খোলা আছে। রাত 1টায় চাইবেন, খোলা আছে। দুপুর বেলায় চাইবেন, দরজা খোলা আছে। যখন তখন জরুরত যা দরকার চাইবেন, দরজা খুলে ডাকতেছে, কি দরকার চা দেই। আল্লাহ তাআলা বলতেছেন, কি দরকার তোর, চা দেই। আল্লাহু আকবার বলেন, চা আমার কাছে দিন। বান্দার যা দরকার সব আল্লাহর কাছে যাবে, কারণ এমন কোন জিনিস নাই যা আল্লাহর কাছে নাই। আমার যা দরকার সব কার কাছে? ক্ষমতা দরকার দেনেওয়ালা আল্লাহ, ছেলে দরকার দেনেওয়ালা আল্লাহ, সুস্থতা দরকার দেনেওয়ালা আল্লাহ। এই করোনা চলতেছে,
মহামারী আতঙ্ক চলছে, নিরাপত্তা দরকার। দেনেওয়ালা বলেন, দেনেওয়ালা আওয়াজ করে বলেন, দেনেওয়ালা। অন্য কোনো কিছু দিয়ে বাঁচা যাবে? বাঁচা যাবে? ফ্রান্স বাঁচতে পেরেছে, ইটালি বাঁচতে পারছে, আমেরিকা বেঁচেছে, ব্রিটেন, লন্ডনে প্রতিদিন 1500, 1600, 1700 করে মানুষ মরতেছে, মৃত্যুর মিছিল। চিকিৎসার অভাব নাই, টিকা আছে, সব কিছু আছে, তাদের সরঞ্জাম আছে, কিন্তু বাঁচার উপায় নাই, মরতেছে। আবার বাংলাদেশে অনেক কিছুরই অভাব আছে, কিন্তু দোয়া সবল আছে, দোয়া সবল আছে। 5 ওয়াক্ত দোয়া চলতেছে, নারীরা দোয়া করতেছে, পুরুষরা দোয়া করতেছে, ছাত্ররা দোয়া করতেছে, আল্লাহওয়ালারা দোয়া করতেছে। আল্লাহ পাকের মেহেরবানিতে ঘনবসতির দেশ বাংলাদেশ, কিন্তু ওই পরিমাণ ক্ষতি হয় নাই। মূল রহস্য কোথায়? মূল রহস্য কি মাস্কের ভেতরে? মাস্ক লাগায় সবাই ঘুরতেছে, অথবা স্বাস্থ্যবিধি মেনে চলতেছে, এজন্য দোয়ার আসরে বেঁচে আছে, দোয়ার আসরে বেঁচে রয়েছে, দোয়া করার জন্য। কারণ নিরাপত্তা দাতা কে? মুসিবত থেকে বাঁচানোওয়ালা, উদ্ধারকারী কে? আল্লাহ। আল্লাহ বাঁচাইতেছে। আল্লাহ পাকের শুকর, এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝেন, সরকারের যারা তারাও বুঝে। এই কারণে স্কুল না খুললেও এখনো স্কুল বন্ধ আছে, কলেজ বন্ধ আছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি মাদ্রাসা খুলে দিচ্ছে, দোয়া হইতেছে। ছাত্র তলবে এই শীতের ভেতরে, এই যে বিগত 2-3 দিন যে শীতটা গেল, এই শীতের ভেতরে শেষ রাত্রিতে ওরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন বুকে নিয়ে শেষ রাত্রিতে বসে আল্লাহর কালাম পড়েছে। ওরা তাহাজ্জুদ করেছে, নফল করেছে, দোয়ার আমল চালু হয়েছে, দোয়া চালু রয়েছে। দোয়ার বরকতে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এ কারণে একটা দোয়া এই সময়ে, যেটা 1500 বছর আগে আল্লাহর রাসূল শিখাইছে, প্রায় মানুষের এটা মুখস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, এই দোয়ার মাধ্যমে সবাই আল্লাহর কাছে মুক্তি চাইতেছে, তো আল্লাহ তাআলা হেফাজতে রাখতেছে। কারণ আল্লাহ যদি কাউকে হেফাজত করে তার কোনো ভয় নাই, আর আল্লাহ যদি হেফাজত না করে, 7 তলার উপরে এসি ঘরে থাকেও তার নিরাপত্তা নাই। আমার পরিচিত এক ডাক্তার সাহেব আছে, ডাক্তার হুমায়ুন, সে আমাকে বললো, হুজুর 17 জন রোগীরে হাতে ধইরা করোনা চিকিৎসা করছে, মোজা পড়তে পারি নাই, গ্লাস পড়তে পারি নাই, তারা হুড়া করে যায় করোনা রোগীরে ডাইরেক্ট ধরছি। আপনার সমস্যা না, আমার করোনা হয় নাই। উনি কিন্তু 17-18 জনকে সরাসরি ধরছে, ওনার কি হয় নাই? করোনা হয় নাই। উনি বললো যে আমাদেরই বিভাগীয় ডাইরেক্টর যিনি, তিনি করোনা শুরু হওয়ার পরে বাসাতে বাইরে নেই, মরে গেছে কয়েকদিন আগে। ওই রেড অ্যালার্ট পজিশন যখন তখনকার ঘটনা বলতেছে, যিনি ঘর থেকে বাইরে হয় নাই, এইটা মারা গেছে। এমনকি বাজার রাইখা আসতে হইতো, গেটের কাছে স্প্রে করে ফিরে দিত, কাঁচা বাজার 24 ঘন্টা হইলে ভিতরে ঢুকাইত। এই লোক মরছে। আর যারা নিরিবিলি দিব্যি রাস্তায় ঘুরছে, টনটনা সুস্থ রাখছেন কে? আরো ধরে বলেন কে? আল্লাহ রাখছেন। আমেরিকা তো 24 ঘন্টার ভেতরে বাংলাদেশ থেকে সব ফরেনার নিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ থেকে তো আমরা কেউ যাই নাই। আল্লাহ পাকের মেহেরবানিতে হিফাজতের চাদর দিয়ে মুসলমানদেরকে আল্লাহ ঢেকে রাখছে। দুয়ার দুয়ার বরকত, দুয়ার বরকত। এজন্য বান্দার যা দরকার সব চাইবি কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, কার কাছে? কি চাইবেন? আল্লাহর কাছে। যদি জুতার ফিতাও ছিঁড়া যায়, এটাও কার কাছে চাইবেন? যা দরকার সব আল্লাহর কাছে।
ছেলে দরকার, মাজারে চাইবে না আল্লাহর কাছে চাইবে? যদি মাজারে যায় ছেলে চায় তাহলে শিরিক ফি দুআ হয়ে যাবে। ব্যবসায় বরকত দরকার, যদি শাহজালালে যায় চায় শিরিক ফি দুআ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। চাওয়া চাওয়ির ভেতরেও কোনো শিরিক করা যাবে না। বান্দা সব চাইবে একমাত্র একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। আশ্চর্য একটা বিষয়, সেটা হলো কেমনে চাইলে পাওয়া যাবে। এই জায়গাটায় আসেন, কেমনে চাইলে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। যদি কেউ অভিনয় করে চায় তাও দিবে। এইটা দুয়ার এক আজব কারিশমা। অভিনয় করে নামাজ পড়লে নামাজ হয় না, অভিনয় করে রোজা রাখলে রোজা হয় না, অভিনয় করে হজ করলে হজ হয় না, অভিনয় করে দান করলে দান হয় না। মানে এই যে দানের অভিনয় করছে ভোট পাওয়ার লেগে, দান হয় না কিন্তু মনে করেন করে না। কিছু মানুষ আছে, যেমন আমার কাছে একজন আসছে, সেটা হুজুর নিয়োগ করছি এই থানায় বেফাকভুক্ত যত মাদ্রাসা আছে সব মাদ্রাসায় 10,000 করে দিন। আমার দান্দাটা কি ইলেকশন করুন, এইরকম মনে করেন। এইরকম অভিনয় করে দান করলে ও দানে কি হয় না? সব হয় না। রিয়া তার দানের সব নষ্ট করে দেয়। কিন্তু একটা ইবাদত আছে, এটার ভিতরে যদি কেউ অভিনয় করে তাও আল্লাহ অভিনয় শুদ্ধা কবুল করে ফেলে। যেমন এইখানে আপনারা যারা এখন বসছেন, একটু পরে দোয়া হবে। দোয়ার ভেতরে তো সবার চোখে আর পানি আসে না। কিছু মানুষ আছে তাদের হৃদয় পাথরের চেয়ে শক্ত, সবার কিন্তু কান্না আসে না। হাসান জমির হুজুর বললেন না যে ওনার আব্বা তেলাওয়াত শুনলে কাঁদতো, সবাই কি তেলাওয়াত শুনে কান্দে? সবার কান্না আসে না। কিন্তু দোয়া এমন একটা আজব ইবাদত, অপেক্ষা করো দোয়ার ভেতরে যদি কান্না নাও আসে মুখটারে বাঁকা করে দিবা, হাদিসে আছে। কান্না তোমার আসে না তো তুমি কান্নার ভান করবা। কান্নার ভান করেও যদি তুমি আল্লাহর কাছে বলো, ওগো আল্লাহ আমার এমন কিছু গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু তুমি জানো। ওগো আল্লাহ আমার এমন কিছু হাজত আছে যা দুনিয়ার আর কারো কাছে বলার মতো না। তোমার কাছে বান্দা হিসেবে চুপকি চুপকি আমি বললাম, ওগো আল্লাহ তুমি আমার হাজত পুরা করো। এই কথাটা বলতে যা যদি কারোর চোখে পানি নাও আসে পাথরের চেয়ে শক্ত দিল, যদি তার কান্না নাও আসে, সে যদি কান্নার ভান করে অভিনয় করে, মুখটা বাঁকা করে যদি হু 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 আওয়াজ করে আর যদি কান্দে, তো হাদিসে আছে তার অভিনয়ের কান্না তাকেও আসমানের মালিক আল্লাহ তাআলা আসল কান্না হিসেবে গ্রহণ করে বান্দার দোয়া কবুল করে লম্বা করে অভিনয় করার লাগে না, সেকেন্ডের ভেতরে সব গুনাহ মাফ করে দেয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, মুহূর্তের ভেতরে জীবনের সব মাফ করে দেয়। তবে এর জন্য আল্লাহর কাছে চাওয়ার লাগে। আল্লাহর কাছে কেউ যদি চায়, আল্লাহর কাছে কেউ যদি অনিয়ম চায়, আল্লাহ তাআলা তাও বান্দাকে দেয়। যে হযরত জাকারিয়া বুড়া বয়সে সন্তান চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন। রব্বি লা তাযারনি ফারদা, ইয়া আল্লাহ আপনি আমাকে একলা ছাড়বেন না, আমাকে বংশে বাকি দান করেন, ওয়ারিস দান করেন, সন্তান দান করেন। বৃদ্ধ বয়সে চাইছে যখন যৌবন নাই, কিন্তু দুয়ার এত পাওয়ার। আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে বলে তোমাকে ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া, নাম খুঁজতে হইব না, নামও আমি আল্লাহ নিজে রাইখা দিতেছি।
এমন নামে পৃথিবীতে আর কারোর নাম রাখা হয় নাই। হযরত জাকারিয়া আশ্চর্য হয়ে বলে, ওগো আল্লাহ, দিদি আমার বন্ধা, আমি একজন বুড়া, আমার বাচ্চা কেমনে হবে? আমার তো কোনো যৌবন নাই। আল্লাহ তাআলা বলেন, আমি দিতেছি তাই হবে, তুমি চাইছো আমি দিব, তোমার কাম চাওয়া আমার কাম দেওয়া, আমি দিব তাই হবে। দোয়া এমন একটা ইবাদত, যদি কোনো বান্দা আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, তাহলে আল্লাহ তাআলা নিয়মকে অনিয়ম বানায়াও বান্দাকে দিয়ে দেয়। একটা হলো নিজে দোয়া করতে থাকা, এর একটা মাসআলা। আরেকটা হলো দোয়া নিতে থাকা, দোয়া কালেকশন করা, বদদোয়া কালেকশন না করা। আমরা তো বদদোয়া কালেকশন করি বেশি, আমাদের হায়াতে বদদোয়ার কালেকশন বেশি। উচিত হবে একটা মুমিন নিজে সব সময় নেক দোয়া করবে, আর নেক দোয়া কালেকশন করবে, বদদোয়া কালেকশন করবে না। নেক দোয়াও কিছু কিছু জায়গা থেকে এমন ভাবে গুরুত্বের সাথে কালেকশন করা, কারণ ওই দোয়াগুলো আল্লাহ তাআলা ফেরত দেন না। এমনও 3টা দোয়া আছে যেগুলো দোয়ায়ে মুস্তাজাব, যেমন মা বাবার কাছ থেকে দোয়া লওয়া। হাসান জামিল ভাইয়ের আব্বাও নাই, মাও নাই, আপনার বাপ আছে, মাও আছে, উনার কনফার্ম একটি দোয়া কবরে চলে গেছে, যাদের কাছ থেকে উনি দোয়া নিলেই কবুল হইত, যেই দোয়ার মাঝখানে আর কোনো পর্দা নাই। আল্লাহর রাসূল বলেছেন, সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, 3টি দোয়া এমন আছে, 3 জনের দোয়া যাদের দোয়া দোয়ায়ে মুস্তাজাব। তার ভেতরে গুরুত্বপূর্ণ দোয়া হলো, 1 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, মা বাপের দোয়া সন্তানের হকে। এখন তো নেতার দোয়া লয়, মা বাপের দোয়া লয় না, নেত্রীর দোয়া লয়, পিতা মাতার দোয়া লয় না, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ লয়, মা বাবার আশীর্বাদ দোয়া লয় না। মা বাবার দোয়ার প্রতি আকর্ষণ নাই সন্তানের। এখন একটা দোষ হলো সন্তানরা মা বাবার কাছ থেকে দোয়া লয় না। আরেকটা বড় দোষ হলো এখনকার পিতারা এত কপাল পোড়া যে নিজের সন্তানের জন্য নিজে দোয়া করে না। দুটোটাই অভাব। এই দুটো অভাবটা মহামারীর চাইতে কম না। সন্তান হয়ে মা বাবার দোয়া কালেকশন করে না, অথচ মা বাবার দোয়া এমন, মা বাবার দোয়া, মা বাবা যদি কোনো বদদোয়া করে সেটাও ডাইরেক্ট কবুল হয়ে যায়। এজন্য কোরআনে হাকিমে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানে মা বাবার খেদমতের কথা বলছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআনে কিছু কিছু বর্ণনা আছে, যুগল বর্ণনা, 2টা জিনিস একসাথে বলছেন। যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের কথা বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, যুগল। যেখানে আল্লাহর গোলামির কথা বলেছেন সেখানে মা বাপের কথা বলেছেন, যুগল। তার মানে বান্দার জন্য আল্লাহর হক আদায়ের পরে সবচেয়ে বড় হক হলো তার মা বাপের হক। এটা সবচেয়ে বড় হক, কারণ বান্দার জন্য মা বাবার চাইতে কাছের আর কেউ নেই। আর মা বাপ সন্তানের জন্য এমন কবুল মুখের অধিকারী, এই মুখ দিয়া যদি কোনো দোয়া করে সেটাও সোজা আসমানে, যদি কোনো বদদোয়া করে ওইটাও সোজা আসমানে। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মায়ের বদদোয়ার ভয়ঙ্কর ঘটনা সাহাবীদের শোনাইছেন। সাহাবীরা শোনো, বুজুর্গ যদি হয় তারেও কিন্তু মা বাবার বদদোয়ায় ছাড়ে না। এই বর্ণনা আল্লাহর রাসূল দিতে গিয়ে হযরত জুরাইজ নামক বুজুর্গের
ওয়াকিআ আল্লাহর রাসূল নিজে সাহাবীদের কাছে বর্ণনা করেছেন। পূর্বের যুগের এক আবেদে খাস ছিল, যার নাম ছিল জুরাইজ। তিনি এমন আবেদ ছিল যে তারকে দুনিয়া বর্জন করে শুধুই মাত্র আল্লাহকে পাওয়ার সাধনায় জঙ্গলের কাছে ইবাদতগাহ বানায় সারা রাত যিনি নামাজ পড়তেন। কিন্তু আল্লাহর রাসূল বর্ণনা করেন, এই জুরাইজ তার মায়ের বদদুয়া লয়ে লইল। লোকটা কিন্তু আবেদ, সারা রাত নামাজ পড়ে, সারা বছর নফল রোজা রাখে, সারাক্ষণ জিক্র আজকার করে, কিন্তু মায়ের বদদুয়া লয়ে নিছে। একদিনের ঘটনা, তার মা তার দরজায় দাঁড়ায় ডাকতেছে, জুরাইজ জুরাইজ দরজা খুলো, আমি আসছি। কিন্তু ঘটনা চক্রে ওই দিন হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছে। জুরাইজের মা দরজায় দাঁড়ায় সন্তানকে ডাকতেছে, এই জুরাইজ দরজা খুলো। আল্লাহর রাসূল বলেন, হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় চিন্তা করতেছেন, একদিকে মা আর একদিকে আল্লাহ। তিনি চিন্তা করতেছেন, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। একদিকে নামাজ আর একদিকে মা ডাকে, কার ডাকে সারাদিন, কার জন্য ভালোবাসা বেশি প্রকাশ করব। হযরত জুরাইজ নামাজি দাঁড়ায় রইলেন, মায়ের জন্য দরজা খুলেন নাই, নামাজে দাঁড়ায় রয়েছেন। মা নিরাশ হয়ে ফেরত চলে গেছে। হযরত জুরাইজ নামাজি রইছেন। দ্বিতীয় রাত্রিতে আবার হযরত জুরাইজের মা দরজায় দাঁড়ায়ছে। ঘটনা চক্রে আল্লাহর রাসূল বর্ণনা করেন, ওই দিনও হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছে, আর ওনার মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, জুরাইজ জুরাইজ দরজা খোলো, দরজা খোলো। তোমরা যুব সমাজ যারা আছো, তোমাদের মা বাপ তোমাদের ডাকলে তোমরা যারা মা বাপের কথা শোনো না, তোমাদের তোমার মায় ডাকে, তোমার বাপে ডাকে, মা বাবার ডাক তুমি সাড়া দাও না। মা বাপ কোন নির্দেশ করলে সেটা তোমরা শোনো না, তারা কান পেতে শোনো। আল্লাহর রাসূল বলেন, হযরত জুরাইজ রে তার মা ডাকতেছে, জুরাইজ দরজা খোলো, দরজা খোলো। কিন্তু হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছেন। আর উনি চিন্তা করতেছেন, এই এদিকে আবার আত্মরে রাত যুব সময় ওয়াজ করতেছি, কষ্ট হইতেছি, অন্যদিকে তাকাই কষ্ট করবো, বদদুয়া করবো না। আবার চলে আবার নামান, এদিকে থাকে। মা আছে কার কার? বাপও আছে? মা নাই অথবা বাপ নাই কার কার? দুজনের যে কোনো একজন নাই, অথবা দুজনই নাই। হাত তোলেন। সংখ্যা কম যাদের পিতা মাতা হারাইছে। তাহলে ওয়াজটা দরকার বেশি বেশিরভাগ মানুষের। যাদের মা আছে বাপ আছে, এই যাদের মা বাপ আছে তাদের দুয়ার একটা খাজানা আছে, খাজার কাছে যাও। হ্যাঁ, মাজারে যাও, দোয়া তো তোমার ঘরে রয়েছে। মা বাপ যদি কাফের হয় তার দোয়া কবুল হয় সন্তানের হকে। মা বাপ যদি জালেম হয় তার দোয়া কবুল হয় সন্তানের হকে। মাঝখানে কোনো পর্দা নাই। এটি এমন দোয়া, যদি বদদোয়া করে তাও কবুল হয়ে যাবে, আর যদি দোয়া করে নেক দোয়া করে তাও কবুল হয়ে যাবে। তোমার তো মা বাপ আছে, যাদের মা বাপ নাই তারা বুঝে মা কি বাপ। তাদের জন্য কাঁদারও কেউ নাই, তাদের জন্য খাবার দিয়ে অপেক্ষা করারও কেউ নাই, তাদের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে আঁচল বিছায়া রোনাজারি করার কেউ নাই। আমি একবার সড়ক দুর্ঘটনায় 2 বার করে আমার এই হাত ভেঙে গেল। হসপিটালে যখন ভর্তি, আমার মা
আমার খেদমতে থাকবে। অথচ আমার খাদিম খুদ্দামরা আছে যারা আমার খেদমত করে, আমার মার ইচ্ছা হলো আমি কাছে থাকবো। মা যতক্ষণ থাকে ততক্ষণ তো ভিতরে আর কেউ থাকে না। নামাজের ওয়াক্ত আমি হসপিটালের বেডে শুয়ে রয়েছি, অপারেশন হয়েছে, আমার মা নামাজ পড়তেছে। নামাজের পরে দেখি আমার মা যায় নামাজের উপরে আবার নিজের আঁচলটা বিছাইছে, নিজের উর্নির আঁচল বিছাইছে। এই আঁচল বিছায়া হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ আমার ছেলেটারে তো তোমার দিনের কাজ করার জন্য আমি রাস্তায় ছাড়ছিলাম, ওরে হাসপাতালে শোয়াই। আর আঁচল বিছায়া বলতেছে, ডাক্তারের কাছে সেবা না, আমি জানি তোমার কাছে সেবা। ইয়া জাবির আল-আজমিল কাসির, আমার মা ডাকতেছে, এই জিকির করতেছিল আমার মা, ইয়া জাবির আল-আজমিল কাসির, ও ভাঙ্গা ভাঙ্গা হাড্ডি জোড়া দেবে ওয়ালা আল্লাহ, তুমি আমার সন্তানের হাড্ডি জোড়া লাগায় দাও। মা গনিমত মনে করো যাদের মা বাপ আছে, এটা তোমার কবুল দোয়া। এইখান থেকে যা দোয়া কবুল করে এবার সব কবুল হয়ে যাবে। মা যদি তোর নামে কোনো অনিয়ম দোয়া করে সেটা নিয়ম হয়ে যাবে। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে আঁচল বিছায়া বলতেছে, আল্লাহ আমার বাচ্চাটার চোখ অন্ধ হয়ে গেল, চোখের মালিক তো তুমি, আমার বাচ্চারে চোখ দিয়ে দাও। তুমি যদি চোখ না দাও আমি কিন্তু মাথা তুলুম না। আল্লাহ সেজদা দিয়ে যখন সন্তানের চক্ষু আবদার করেছে আল্লাহর কাছে, মায়ের দোয়ার তাসির এমন, ইমাম বুখারীর মা সেজদা থেকে মাথা তোলার আগে ইমাম বুখারীর অন্ধ চোখ ভালো হয়ে গেছে। বাচ্চা বয়সের চোখ অন্ধ হয়ে গেছে, মার দোয়ায় চোখ ভালো হয়ে গেছে। মুআররিখিন লেখেন এই চোখ মৃত্যুর আগ পর্যন্ত বুড়া বয়সেও জীবনে কোনোদিন আলো কম দেয় নাই, চশমা লাগে নাই। ইমাম বুখারী চাঁদের আলোতে বসে বসে কিতাব লিখেছে। মায়ের দোয়ার চোখ দিয়ে চাঁদের আলোয় বসে বসে কিতাব রচনা করেছে, কিতাব লিখেছে। মা যদি সন্তানের জন্য কোনো অনিয়ম দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, হযরত জুরাইজ নামাজে, আর জুরাইজের মা দরজায় দাঁড়ায় কাঁদতেছে, ডাকতেছে, জুরাইজ দরজা খোলো, জুরাইজ। হযরত জুরাইজ ওই দিনও নামাজে চিন্তা করতেছেন, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, মা ডাকে সারা দিব না, আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো। সরওয়ারে দো আলম নবী বলেন, জুরাইজের হৃদয়ের ভেতরে আল্লাহর প্রেম এত যে তিনি নামাজের ভেতরেই দাঁড়ায় রইলেন। মা নিরাশ হয়ে চলে গেল। তৃতীয় রাত্রিটি হযরত জুরাইজের মা আবার আসছে। ইত্তেফাকান ওই রাত্রিতেও হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছে। মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, কিন্তু হযরত জুরাইজ চিন্তা করে, সালাতি ওয়া উম্মি। হযরত জুরাইজ দরজা খুলে নাই, মা দরজায় দাঁড়ায় বদদোয়া করে ফেলাইছে। আল্লাহর রাসূল বলেন, জুরাইজের মা দরজায় দাঁড়ায় বলতেছে, জুরাইজ দরজা খুলে মায়ের চেহারা দেখলি না? দরজা খুলে বেশ্যার চেহারা দেখেছি। মায়ের মুখ দিয়ে ফুসকি বের হয়ে গেছে, আমার চেহারা দেখলি না তো বেশ্যা নারীর চেহারা দেখিস। মায়ের দোয়ার এত তাসির, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস আও আরবা শিরোনামে হাদিসের কিতাবে ইতিহাস বর্ণনা করেছে, ঘটনা বর্ণিত হয়েছে। মায়ের দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে। এই হযরত জুরাইজ, ওনার জন্য ওনার মা বাপ দোয়া করছে, উনি তো ইবাদত করতেছে। এক
একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই এলাকায় ঘটেছে যে এক রাখালিনী মেয়ে মাঠে ছাগল চড়াইত, আর একটা রাখালের সাথে ওই রাখালিনী মেয়ের জেনা হয়ে গেছে। জেনার মাধ্যমে রাখালিনীর পেটে বাচ্চা চলে এসেছে। এবার ওই রাখালিনী নিজের ইজ্জত কেমনে বাঁচাবে? জেনার বাচ্চা প্রসব করেছে, তার মাথায় বুদ্ধি এসেছে, আমি যদি সবার কাছে এই কথা বলি যে আমার এই বাচ্চাটা জুরাইজের বাচ্চা, তাহলে আমার সন্তানও একটা ভালো বাপ পাবে, আর আমিও রেহাই পেয়ে যাবো। লোকেরা সবাই মিলা জুরাইজের সাথে আমার বিয়ে পড়ায়া দিবে। ভূত চেপেছে মাথায়, মেয়েটা দাবি করে ফেলেছে এই যে আমি জেনার বাচ্চা প্রসব করেছি, এটা জুরাইজের ঔরসের সন্তান। মিথ্যা তহমত লাগায় দিছে। মিথ্যা তহমত লাগায় দেওয়াতে এলাকাবাসীর সাথে সাথে খেপে গেছে। এলাকার লোকেরা ইট পাথর দিয়ে এসেছে, হযরত জুরাইজের ঘরের ইবাদত গাহের ভেতরে মারতেছে, আর ঢিল মারতেছে, ঘর ভাঙতেছে, আগুন আনতেছে, জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে। দরবেশ দরবেশি করো, ঘরের ভিতরে ইবাদত করো, আর জেনার বাচ্চা, তোমার জেনায় বাচ্চা হয় এমন একটা কুকর্মের লোক তুমি দরবেশ হিসাবে এখানে আবেদ দাবিদার হয়ে ইবাদত করো, তোমার ঘর বাড়ি জ্বালায়া দেব, দরজা খোলো। হযরত জুরাইজের দরজায় যখন ইট পাথর সবাই মারা শুরু করেছে, হযরত জুরাইজ তখন বুঝে ফেলেছি আমার মার দোয়া তো কবুল হয়ে গেছে। জেনার বাচ্চা সহ বেশ্যা মহিলা দরজায় দাঁড়ায় গেছে। যেই জুরাইজকে এলাকার মানুষ গাছের পয়লা ফল নিয়ে দিত, বাড়ির প্রথম ভালো ফল ফ্রুটস যা হইতো ওগুলো জুরাইজের ইবাদত গাহে নিয়ে তারা দিয়া আসতো। সেই তারাই আজকে জুরাইজের দরজায় পাথর মারতেছে। হযরত জুরাইজ দরজা খুলেছে, খুলে অবাক নেত্রী হযরত জুরাইজ তাকায় রয়েছে। কিন্তু হযরত জুরাইজ এত বড় আবেদ ছিলেন, তিনি আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি তো তোমার ইবাদত করেছি, আমি কি জেনাকার? আমার দরজায় এটা আনলো। আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, জুরাইজ রে, এটা তো তোর মার বদদোয়া হাজির করেছি, কিন্তু তুই আমার আবেদে খাস। তুই ওই বাচ্চাটার মাথা তুলে ধরে জিজ্ঞাসা কর, মান আবু কায়া ওয়ালাদ, তুই আমার পেয়ারা বান্দা, তোর ইজ্জত তো হিফাজত করব আমি। তুই মাথার চুলে হাত দিয়ে জিজ্ঞাসা কর, মান আবু কায়া ওয়ালাদ, মান আবু কায়া ওয়ালাদ। আল্লাহর পেয়ারা তো আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারাকে বুদ্ধি শিখাইয়া দিতেছে। তুই বাচ্চার মাথার চুলে হাত দিয়া তার বাপের নাম কি জিজ্ঞাসা কর। আল্লাহ যদি কাউকে কথা বলায় তো বাচ্চা বয়সেও কথা বলাইতে পারে। আল্লাহ যদি কারোর মুখ দিয়ে ভালো কথা বাইর করে তো বাচ্চা বয়সেও বাইর করতে পারে। আর আল্লাহ যদি কারোর মুখ দিয়ে ভালো কথা বাইর না করে বুড়া বয়সেও জিকির করে না, বুড়া বয়সেও আল্লাহর নাম নেয় না। মৃত্যু সজ্জায় শুয়েও আল্লাহ পাকের বিরোধিতা করে। মৃত্যু সজ্জায় আল্লাহর নাম তার মুখে উচ্চারিত হয় না, কারণ এই জবানের মালিক কি? আরো জোরে বলেন, জবানের মালিক কি? এ কারণে যখনই দোয়া করবেন তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র জিকিরের জবান দান করো। এটাও আল্লাহর কাছে চাইবেন, কারণ মুসলমান তো অভাব নাই, আল্লাহর কথা বলনেওয়ালা মুসলমানের অভাব আছে। যারা আল্লাহর বরত্ব বলবে, যারা হকের কথা বলবে, এমন মানুষের অভাব আছে। শয়তানি ফতোয়া দেওয়ার লোক আছে অনেক। হাদিস শোনায় আমা করে, হুজুর মান সমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়। কথা
করেন না। এই হাদিসে শুনে আবার সে নিজের বরত্ব বলে, হুজুর আমরা কোনো বেয়াদে চলে নাই, খাই যাই, বাজার করি, ঘুমাই, দোকানে যাই, আসি, খাই যাই, ঘুমাই, ইবাদত করি, কোনো কথাবার্তা নেই। হাদিসে আছে না হুজুর, যারা কম কথা কয় তারা না যাক। আপনারা একটু কম কথা, আমার করে ওয়াজ করে, এক লোক আমারও ওয়াজ করতেছে, হুজুর কথা একটু কম কম যায় না। এরা কেমনে বুঝাবো? কথা কম বলা তো ইবাদত, চুপ থাকাও তো ইবাদত, কিন্তু কখনো কখনো চুপ থাকলে পরে বেঈমান হয়ে যেতে হয়, বোবা শয়তান হয়ে যেতে হয়। সবসময় চুপ থাকা যায় না। এ কারণে সব সময় নীরব ফজিলতের ওয়াজও করণ যায় না, আর সব সময় ফজিলতের ওয়াজ শোনানো যায় না। কখনো কখনো মুখ খুলে ফেলতে চায়, খুলে ফেলতে হয়, কখনো কখনো মুখ খুলে আল্লাহর নামের আওয়াজ করা ফরজ হয়ে যায়। নাস্তিক মুরতাদরা তোমার দিনকে ৭৫ ভাগ ৯৫ ভাগ মুসলমানের মাটিতে ইসলামকে দাফন করার স্বপ্ন দেখবে, আর তুমি তখন চুপ করে থাকবে। তুমি বোবা শয়তান, বোবা শয়তান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। তবে এই তৌফিকও সবার হয় না। হক বলার তৌফিক আল্লাহ সকলকে দেয় না, সবাইকে দেয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে হক বলার তৌফিক চাইবেন। আল্লাহ তাআলা যদি কাউরে বলায় তো বাচ্চা বয়সেও বলায়। এই কারণে মাদ্রাসার বাচ্চারা হক কথা কয়, যাকাত খায়, ফেতরা খায়, যাকাত ফেতরা খায়, হক কথা কয়। তুমি তো হারাম খাও, এই জন্য হক কথা বাইরে হয় না। হক কথা, হক কথা বাচ্চাদের মুখ দিয়ে আল্লাহ বের করে, কারণ যখন জরুরত হয়ে যায় তখন বাচ্চাদের মুখ দিয়েও বের করে দেয়। জরুরত হয়ে গেছে বাচ্চার মুখ খোলার, যেমন হযরত মরিয়মের উপরে যখন অপবাদ চলে গেছে, ঈসা আলাইহিস সালাম রে কই পাইল, কোথা থেকে আসলো এই বাচ্চা? এই মরিয়ম উত্তর দাও, এই বাচ্চা কই পাইছ? হযরত মরিয়ম আল্লাহকে বলে, আল্লাহ কমু কি? তুমি কইবা কেন? বাচ্চারা কইতে কো, তুমি বলো আমি রোজা রাখছি, কথা বলা যাবে না। জমানার নিয়ম ছিল রোজাদারের খাওয়া নিষেধ না, খালি কথাও নিষেধ। এলাকার লোকেরা এসে বলে, মরিয়ম বাচ্চা কোথায় পেলে? হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, এটা মানে রোজা। এটা মানে কি? এটা মানে কি? রোজা রাখছি। এটা মানে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, রোজা রাখছি, কথা কওয়া দেব না। বাচ্চা কইলে গিরামে আইসা আর কথা কওয়া দেব না, তো কথা কমু কাল লাগে। তো হযরত মরিয়ম বলে, দুধ খাইতেছে না, রোজা না, দুধ খাইতেছে। ঈসা আলাইহিস সালাম তো দুধ খাইতেছেন, মায়ের যে দুধ খায় কি রোজা রাখছে নাকি? কথা বলছ না, দুধ খাইতেছে রোজা? কথা বলতে পারবো? হ্যাঁ, মস্কারি করো, বাচ্চা কথা কয়। এই কথা বলে যখন বলছে মস্কারি করো, বাচ্চা কথা কয়, হযরত ঈসা মায়ের স্তন ছেড়ে দিয়ে বলে, কে বলেছে কথা কয় না? আলা ইন্নী আবদুল্লাহ, আলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই কে বলেছে কথা বলতে পারি না আমি? আমার কথা না জিজ্ঞেস, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তোদের মতো এরকম 2 নাম্বার বান্দা না, তোদের মতো সনদ ছাড়া বান্দা আমি না।
আমি শিক্ষক শিক্ষক, তোরা আমার ছাত্র ছাত্র ছাত্র। আতানিয়াল কিতাব, শিক্ষিত শিক্ষিত লোক, আমি অশিক্ষিত লোকের মতো অশিক্ষিত। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছে, শুধু কিতাব দেন নাই, নবী বানাইছে। নবী নবী চুপ করে তাই লাঠি দিয়ে বিদায় আল্লাহ কথা বলায়, যদি কথা কয় আল্লাহ বলায় তো বলে ফেলায়। এই জন্য কারোর মুখে যখন আলহামদুলিল্লাহ উচ্চারিত হয় তখন শুকরিয়া আদায় করে যায়, আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইরে, সুবহানাল্লাহ বাইরেছে, তো শুকর করা যে আল্লাহ আমার জবানে আল্লাহর নাম বাইর করছে। বলেন সুবহানাল্লাহ, হ্যাঁ চিল্লায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম লইছি, বাইর করছে কে? আল্লাহ তাআলা এরকম জিকরুল্লাহর জন্য, আল্লাহর নাম বলবার জন্য আমাদের জবানকে কবুল করুক, বলুন আমিন।